আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে লম্ব বিক্ষেপ। প্রথমে আমরা এটা চিত্রের মাধ্যমে দেখব, তারপর সূত্রের মাধ্যমে এবং এর সাহায্যে কিভাবে অঙ্ক করা হয় তা আমরা দেখব। প্রথমে আমরা চিত্রের মাধ্যমে দেখি। প্রথমে দুইটা ভেক্টর নেওয়া যাক, এ ভেক্টর, এই যে এ ভেক্টর আর বি ভেক্টর, আর তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এবার যদি এই যে বি ভেক্টর এর উপর যদি আমি একটা লম্ব টানি তাহলে কি হচ্ছে দেখো, এই যে এটার উপর এটা লম্ব, তাহলে দেখো পুরো ভেক্টরের উপর শুধু এইটুকু অংশ কি জায়গা দখল করলো, তাহলে এটি হচ্ছে তার লম্ব বিক্ষেপ। তাহলে এই লম্ব বিক্ষেপের মান হচ্ছে বি কস থিটা। দেখো যে ভেক্টরটা এর উপর লম্ব বিক্ষেপ তারটা কি হচ্ছে ওই ভেক্টর মান আর তাদের কস থিটার সমান হয়ে গেছে। এবার যদি আমি এ ভেক্টরটাও তো ইচ্ছা করলে বি ভেক্টরের উপর কি হতে পারে, লম্ব হতে পারে। তো এটার উপর যদি আমি একটা লম্ব টানি তাহলে কি হলো, এই যে এইটুকু অংশ কি হলো একটা জায়গা দখল করলো, তাহলে এটাই হলো তার কি লম্ব বিক্ষেপ। তাহলে যেহেতু এই ভেক্টর এটার উপর লম্ব বিক্ষেপ, তাহলে এটার মান হবে এ কস থিটা। যেহেতু এটার উপর লম্ব এজন্য এ আর এটার কস থিটা। তাহলে এটা হলো চিত্রের মাধ্যমে দেখা। এবার আমি সূত্রের মাধ্যমে দেখব যে কিভাবে লম্ব বিক্ষেপ বের করা হয়। আর লম্ব বিক্ষেপ সব সময় ভেক্টরের ডট গুণফলের সাহায্যে বের করা হয়। তাহলে আমরা জানি ডট গুণফল এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এবার পুরো সূত্রটাকে আমি একটু ঘুরিয়ে লিখি, এ বি কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি। তাহলে যেহেতু একটা সমীকরণকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরিয়ে লিখলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এবার এখানে এ ভেক্টরটা দিয়ে আমি এখানে কি করব, ভাগ করে দেব। যেহেতু এখানে গুণ আছে ওই পাশে ভাগ হয়ে যায়, তাহলে ভাগ করলে দেখো কি থাকে, বি কস থিটা ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর ভাগ এ এর মান। তাহলে এটা হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ। তাহলে দেখো এখানে দেখো এ ভেক্টরের উপর যার উপর লম্ব তার মান দ্বারা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তাহলে এটা একটা সহজ সূত্র যে একটা ভেক্টর দুইটা ভেক্টরের মধ্যে যার উপর লম্ব হবে তার মান দ্বারা ভাগ হবে, আর উপরে ওই দুইটা ভেক্টরের ডট গুণফল হয়ে যাবে। শুধু তার মান দ্বারা কি হবে, যার উপর লম্ব তার মান দ্বারা ভাগ হয়ে যাবে। এবার আবার আমরা জানি এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। এবার সূত্রটাকে আবার আমরা একটু ঘুরিয়ে লিখি, তাহলে এ বি কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি। এবার প্রথমে তো আমরা এ দ্বারা ভাগ করেছি, এবার এটা স্থির রাখবো, এবার বি দ্বারা ভাগ করি। তাহলে দেখো বি দ্বারা ভাগ করলে কি আসে এ কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি ভাগ এই যে বি এর মান। তাহলে এটাকে আমরা লিখতে পারি বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ ইজ ইকুয়াল টু এ ডট বি ভাগ বি এর মান দ্বারা ভাগ। এখানেও দেখো যে যার মান দ্বারা ভাগ কি আছে, বি এর উপর এ ভেক্টর উপর যার উপর লম্ব বিক্ষেপ তার মান দ্বারা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। এই যে বি ভেক্টর উপর, তাই জন্য কি এটার মান দ্বারা ভাগ হয়ে গেল। এটাই হলো লম্ব বিক্ষেপের দুইটা সূত্র। এবার এই সূত্রের সাহায্যে কিভাবে অঙ্ক করা হয় তা আমরা দেখব। প্রথমে 1 নাম্বার একটা গাণিতিক সমস্যা দেখি। একটা দেওয়া আছে 1 নাম্বার, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 3i মাইনাস জে প্লাস 3k এবং বি ভেক্টর ইজ ইকুয়াল টু i মাইনাস 4j প্লাস 2k হলে এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপ নির্ণয় করো। প্রশ্নে বলে দিয়েছে এ ভেক্টরের উপর বি ভেক্টর যার উপর তা নিশ্চয়ই তার মান দ্বারা ভাগ হবে। তাহলে সূত্রটা হলো এ ডট বি ভাগ এর মান দ্বারা ভাগ, যেহেতু এ ভেক্টরের উপর বলেছে। তাহলে এটা তো আমরা বুঝে গেলাম। প্রথমে আমরা ডাটা তুলি। প্রথমে লিখবো দেওয়া আছে এ ভেক্টর এত এবং বি ভেক্টর এত। এবার লিখবো আমরা জানি এ ভেক্টরের উপর বি ভেক্টরের লম্ব অভিক্ষেপ ইজ ইকুয়াল টু এ ডট বি ভাগ এর মান দ্বারা ভাগ। এটা তো আমরা সূত্র জানি। এবার এখানে আমরা জাস্ট শুধু মান বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে আমরা মানটা বসিয়ে দিই। এবার আমরা মান বসাবো। এবার দেখো এই যে এ ভেক্টর মান প্রশ্নে দেওয়া আছে 3i মাইনাস জে প্লাস 3k ডট বি এর মান দেওয়া আছে i মাইনাস 4j প্লাস 2k। আর এ ভেক্টর মান, একটা ভেক্টর মান কিভাবে বের করা হয়, একটা ভেক্টর মান হচ্ছে রুট ওভার i এর সহগের বর্গ প্লাস j এর সহগের বর্গ প্লাস k এর সহগের বর্গ। যেহেতু এখানে এ ভেক্টর দেওয়া আছে তার মানে এ এর মানটা বের করতে হবে। তাহলে রুট ওভার i এর সহগ কত, এই যে 3, তাহলে 3 স্কয়ার। আর এখানে j এর সহগ কত, -1, তাহলে -1 হোল স্কয়ার প্লাস, আর এখানে k এর সহগ কত 3, এজন্য 3 হোল স্কয়ার। এবার উপরে জাস্ট শুধু ক্যালকুলেশন করতে হবে যে একটা ভেক্টরের ডট গুণফল কিভাবে বের করা হয়। ডট গুণফল বের করার সূত্র হলো যে i এর সাথে i গুণ করতে হবে, j এর সাথে j গুণ করতে হবে এবং k এর সাথে k গুণ করতে হবে। তাহলে গুণটা আমরা করে দেখি। এই যে এখানে দেখো 3i আর এখানে আছে i, তাহলে দুইটা গুণ করলে কি আসে, 3 একে 3 আর i এটা বাদ যাবে। i এর কাজ শেষ। এবার হবে j এর কাজ। এখানে আছে -j মাইনাস 4j, মাইনাস মাইনাসের চিহ্ন হবে প্লাস, আর এখানে কিছু নাই মানে কি 1, তাহলে 4 একে 4, j এর কাজ শেষ। এবার হবে k এর কাজ। এখানে আছে প্লাস 3k প্লাস 2k, তাহলে প্লাসে প্লাসের চিহ্ন হবে এই যে প্লাস, আর 3 দুগুণে 6 আর k টা বাদ যাবে।
তাহলে এই যে ডট গুণফল আমার হয়ে গেল। এবার নিচেরটা রুট ওভার 3 3 9 -1 কে হোল স্কয়ার করলে 1 প্লাস 3 3 9। এবার আমরা ক্যালকুলেশন করব। এবার আসে 9 যোগ 4 যোগ 6 যোগ করলে আসে 13, আর নিচে রুট ওভার 9 9 9 18 আর যোগ 1 19। তাহলে আমরা পেলাম এ ভেক্টর উপর বি ভেক্টরের লম্ব বিক্ষেপের মান হচ্ছে 13 ভাগ রুট 19। এটাই হলো আমাদের অ্যান্সার। এবার আমরা 2 নম্বর একটা গাণিতিক সমস্যায় যাই। দেওয়া আছে a ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস 2j প্লাস k এবং b ভেক্টর ইজ ইকুয়াল টু 6i মাইনাস 3j প্লাস 2k হলে b এর উপর a এর লম্ব বিক্ষেপ নির্ণয় করো। এবার প্রশ্ন বলেছে b এর উপর, তার মানে নিশ্চয়ই b ভেক্টরের মান দ্বারা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে সূত্রটা হবে a ডট b ভেক্টর ভাগ b এর মান দ্বারা ভাগ। তাহলে এটা জিনিসটা আমরা বুঝে গেলাম। এবার আমরা ডাটা তুলি। প্রথমে লিখব দেওয়া আছে a ভেক্টর এত আর b ভেক্টর এত। এবার আমরা লিখব, আমরা জানি b ভেক্টরের উপর a ভেক্টরের লম্ব বিক্ষেপ ইজ ইকুয়াল টু a ডট b ভাগ b এর মান। এই যে b এর মান, যেহেতু b ভেক্টরের উপর তাই b এর মান দ্বারা ভাগ, আর উপরে দেখো ওই দুইটা ভেক্টরের ডট গুণফলই আছে। এবার জাস্ট আমরা মান বসিয়ে ক্যালকুলেশন করব। তাহলে মান বসিয়ে দেই, কি আসে, এর মান প্রশ্নে দেওয়া আছে 2i প্লাস 2j প্লাস k ডট b এর মান 6i মাইনাস 3j প্লাস 2k, আর b ভেক্টরের মান, একটা ভেক্টরের মান বের করা হয় রুট ওভার i এর সহগের বর্গ প্লাস j এর সহগের বর্গ প্লাস k এর সহগের বর্গ। যেহেতু এখানে b দেওয়া আছে, আর দেখো b ভেক্টর কি দেওয়া আছে এটা, তাহলে এখানে i এর সহগ কত 6, এজন্য 6 হোল স্কয়ার প্লাস j এর সহগ কত -3 হোল স্কয়ার প্লাস এখানে k এর সহগ কত 2, তাই 2 হোল স্কয়ার। এবার উপরে দুইটা ভেক্টরের ডট গুণফল করতে হবে। আর দুইটা ভেক্টরের ডট গুণফল কিভাবে করা হয় একটু আগে তো আমরা জেনেছি যে i এর সাথে i, j এর সাথে j এবং k এর সাথে k গুণ করতে হবে। তাহলে আমরা গুণটা করি। তা প্রথমেই দেখো এখানে আছে 2i আর এখানে আছে 6i, দুইটা গুণ করলে আসলে 6 দুগুণে 12 আর i আর i বাদ যাবে। i এর কাজ শেষ। এবার হবে j এর কাজ। এখানে আছে 2j মাইনাস 3j, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 3 দুগুণে হবে 6। j এর কাজ শেষ। এবার হবে k এর কাজ। এখানে আছে k, তার মানে কিছু নয় মানে কি 1, তার মানে এখানে 1k আর এখানে 2k, তার মানে 2 একে 2 আর k টা বাদ যাবে। এটা হলো ডট গুণফল হয়ে গেল। এবার নিচেরটা 6 6 এই যে 36 মাইনাস 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 9, 2 দুগুণা 4। এবার পরের লাইনে দেখো কি আসবে, 12 মাইনাস 6 প্লাস 2 করলে আসে 8, আর রুট ওভার 36 যোগ 9 যোগ 4 যোগ করলে আসে 49, আর রুট 49 মানে কি 7, এটা তো আমরা জানি। তাহলে 8 ভাগ 7 আসলো। তাহলে বি ভেক্টরের উপর এ ভেক্টরের লম্ব বিক্ষেপ হচ্ছে 8 ভাগ 7।